আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস স্পোর্টস টকে সকলকে আমন্ত্রণ। দেশের ক্রিকেটে একটা কথা প্রচলিত আছে, তা হচ্ছে ফ্ল্যাট কন্ডিশনে গেলে মোস্তাফিজুর রহমানের আসল বেরিয়ে যায়। আমার প্রশ্ন হচ্ছে, এই আসল চরিত্র বলতে আপনারা আসলে কি বোঝান? আইসিসির কোনো সংবিধানে কি লেখা আছে স্লো বা টার্নিং কন্ডিশন আদর্শ কন্ডিশন না, কিংবা আদর্শ কন্ডিশনের ক্রাইটেরিয়াতে স্লো বা টার্নিং কন্ডিশন পড়ে না? সিমিং কন্ডিশন, সুইঙ্গিং কন্ডিশন, স্লোইশ কন্ডিশন, টার্নিং কন্ডিশন, ফ্ল্যাট কন্ডিশন, এই পাঁচটা কন্ডিশনের প্রত্যেকটাই আন্তর্জাতিক ক্রিকেট বা টপ লেভেলের ক্রিকেটের জন্য আদর্শ কন্ডিশন, যদি না সেখানে আনইভেন কোনো ব্যাপার থাকে। আনইভেন কোনো ব্যাপার ছাড়া আইসিসির ক্রাইটেরিয়া অনুযায়ী টপ লেভেলের ক্রিকেটে যে পাঁচটা কন্ডিশনের কথা বললাম, সেই পাঁচটা কন্ডিশনের প্রত্যেকটাই আদর্শ কন্ডিশন। সমস্যাটা কি জানেন? সমস্যা হচ্ছে স্লো কিংবা টার্নিং কন্ডিশনে কিংবা কখনো কখনো সুইঙ্গিং কন্ডিশনে মোস্তাফিজুর রহমান একটু বেশি আনপ্লেয়েবল দেখে আপনার আমার এক্সপেকটেশনের জায়গাটা তাকে ঘিরে অনেক বেশি, যে কারণে ফ্ল্যাট কন্ডিশনে মিচেল স্টার্কও মার খান, মোস্তাফিজুর রহমানও মার খান, কিন্তু মিচেল স্টার্কের বিষয়টা আপনার আমার চোখে পড়ে না, আপনার আমার চোখে পড়ে মোস্তাফিজুর রহমানের বিষয়টা। সো পার্থক্যের জায়গাটা কিন্তু আসলে এখানে। আবারও বলছি, স্লোইশ কিংবা টার্নিং কন্ডিশন এটা যে আদর্শ কন্ডিশন না, সেটা আপনাকে কে বলেছে? আইসিসি কি কোনো প্রজ্ঞাপন জারি করেছে যে স্লোইশ কন্ডিশন আদর্শ কন্ডিশন না? এই ওয়ার্ল্ড কাপ আমরা কি দেখলাম? এই ওয়ার্ল্ড কাপে বেশ কিছু ভেন্যুতে, কিংসটাউনের মতো ভেন্যুতে স্লোইশ কন্ডিশনে খেলা হয় নাই? মাঝে মধ্যে টেস্ট ম্যাচ ক্রিকেট স্লোইশ কন্ডিশনে হয় না? আবার পাকিস্তানে যখন বেশি ফ্ল্যাট কন্ডিশনে খেলা হয়েছে, সেই উইকেটও কিন্তু ডিমেরিট পয়েন্ট পেয়েছে। সো আলটিমেটলি অনাদর্শ কন্ডিশন বলতে বোঝায় যদি কোনো কন্ডিশন বেশি আনইভেন হয় আবার বেশি ফ্ল্যাট হয়, সেটা হচ্ছে অনাদর্শ কন্ডিশন। এখন এই যে বিভিন্ন কন্ডিশনের কথা আমি আপনাকে বলছি, জসপ্রীত বুমরা এবং জশ হেজেলউড ব্যতীত আমি সত্যিকারের অর্থে এখন কাউকে ওইভাবে দেখি না যে প্রত্যেকটা কন্ডিশনেই একইভাবে বোলিং করে যেতে পারেন। বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন বোলারের সবলতা থাকে, বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন বোলারের দুর্বলতা থাকে। মোস্তাফিজ, আবারও বলছি, স্লোইশ বা টার্নিং কন্ডিশনে অনেক বেশি আনপ্লেয়েবল। সুইঙ্গিং কন্ডিশনে মোস্তাফিজুর রহমান বেটার। সিমিং কন্ডিশন, ফ্ল্যাট কন্ডিশনটা মোস্তাফিজুর রহমান এখনও অতটা ভালো মতো হ্যাবিচুয়েটেড হতে পারেন নাই। চেন্নাই সুপার কিংসে যাওয়ার পর পিচের ব্যবহারটা মোস্তাফিজুর রহমান আস্তে আস্তে শেখার চেষ্টা করছেন, বাট প্রসিডিওরটা আসলে খুব ধীর। অন্যদিকে মিচেল স্টার্কের কথা যদি আপনি চিন্তা করেন, সুইঙ্গিং কন্ডিশনে মিচেল স্টার্ক ডেভাস্টেটিং, সিমিং কন্ডিশনও বেশ ভালো, ফ্ল্যাট কন্ডিশনে মিচেল স্টার্ক পাইকারি হারে রান দেন। আবার দেখা যায় স্লোইশ কন্ডিশনে মিচেল স্টার্ককে দলেই নেওয়া হয় না। এই বিশ্বকাপে কিংসটাউনে আফগানিস্তানের সঙ্গে ম্যাচে আমরা দেখতে পেয়েছি মিচেল স্টার্ককে দলেই নেওয়া হয় নাই। মোহাম্মদ সিরাজ একটু সুইঙ্গিং কন্ডিশন দেবেন, ফাটায় দিবে। মোহাম্মদ শামি সিমিং কন্ডিশনে অনেক ভালো, ফ্ল্যাট কন্ডিশনে গিয়ে দেখা যায় আবার মাঝে মধ্যে মার খান। সো ফ্যাক্ট কিন্তু এটাই, আপনি কাউকে আন্ডারমাইন করতে পারবেন না। কোনো বোলার যদি স্লোইশ কন্ডিশনে অনেক বেশি আনপ্লেয়েবল হন, সেই বোলারটা যখন আপনি ফ্ল্যাট কন্ডিশনে দেখছেন মার খাচ্ছে, তখন আপনি তারা বলতে পারবেন না যে তার আসল চরিত্র বেরিয়ে গেছে। হোয়াট ডাজ ইট মিন বাই আসল চরিত্র? বর্তমান বিশ্বে, আবারও বলছি, জসপ্রীত বুমরা এবং জশ হেজেলউড বাদে আর কোনো বোলারকে আমি আসলে ওইভাবে দেখি না যে প্রত্যেকটা কন্ডিশনে তারা একদম খুব বেশ ভালো মতো বোলিং করতে পারছেন। এবারে এলপিএলে মোস্তাফিজের বোলিংয়ের প্রসঙ্গে আসি। শুরুতেই বলে নেই যে শারীরিক অসুস্থতার কারণে আমি আসলে ম্যাচগুলো দেখতে পারি নাই, বাট হাইলাইটস দেখার পর আমি তার প্রত্যেকটা ম্যাচেরই 4টা করে ওভার দেখেছি। আমার কাছে যেটা মনে হয়েছে যে এবার এলপিএলের যে ধরনের উইকেটে খেলা হচ্ছে, ডেফিনেটলি উইকেট থেকে মোস্তাফিজ যে ধরনের হেল্প এক্সপেক্ট করেন ওই হেল্প তো অবশ্যই নাই। তো এই ধরনের উইকেটে মোস্তাফিজুর রহমান তার স্টক লেন্থটাকে পরিবর্তন করেছেন। এটা একটু সারপ্রাইজিং যে স্টক লেন্থটা অনেক বেশি শর্ট অফ লেন্থে তিনি বল করছেন বা ব্যাক অফ দ্য লেন্থে বোলিং করছেন। খেয়াল করে দেখেন, মোস্তাফিজ অলমোস্ট যদি 24টা করে বল করে থাকেন, 16-17টা বলই মোস্তাফিজুর রহমান করছেন ব্যাক অফ দ্য লেন্থ বা শর্ট লেন্থ। এটা কিন্তু মোস্তাফিজের স্টক লেন্থ না। সো এটা হয়তোবা তিনি পিচের ব্যবহারটা, নর্মালি যেটা হয় যে তিনি বিট অফ এয়ারের ব্যবহারটা করতে চান, পিচ থেকে ডিপিং যে পিচ থেকে আদায় করতে পারেন সেই সমস্ত পিচে তার রোল অফ দ্য রিস্ট বলগুলোকে তিনি কার্যকরী করতে চান। কিন্তু এই ধরনের পিচে ডেফিনেটলি আপনাকে এটা অনেকটা দেখা যায় যে সিমিং কন্ডিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সো আপনাকে পিচে হিট করাটা জানতে হয়। কিন্তু মোস্তাফিজের ক্ষেত্রে যে বিষয়টা ঘটেছে, খেয়াল করে দেখবেন, যেই বাউন্সারগুলো বা যেই শর্ট লেন্থের বলগুলো ওয়েল ডিরেক্টেড শর্ট বল হচ্ছে,
138 140-এ তিনি বল করছেন, 139-এ বল করছেন বা ওয়েল ডিরেক্টেড, সেই বলগুলো ব্যাটারের জন্য ডিফিকাল্ট হচ্ছে খেলা। কিন্তু যেই বলগুলো এই শর্ট অফ লেন্থের বল বা ব্যাক অফ দ্য লেন্থের বলের মধ্যে মিক্সিং করতে চাচ্ছেন পেসের, বা পেস কমিয়ে 120-21-এ বা এখানে তিনি কাটার টাইপ অফ ডেলিভারি করতে যাচ্ছেন, সেই বলগুলোতে এই লেন্থে খুব বেশি তিনি সাফল্য পাচ্ছেন না। আবার দেখা যাচ্ছে অনেক সময় অ্যারাউন্ড দ্য উইকেট এসে কিংবা ওভার দ্য উইকেট থেকে তিনি যখন ইয়র্কার ট্রাই করতে যাচ্ছেন, ওয়াইড ইয়র্কার ট্রাই করতে যাচ্ছেন, ফুল টাস হয়ে যাচ্ছে। এই জায়গায় কিছু এলোমেলো তাকে হতে দেখা গেছে, টু বি ভেরি অনেস্ট। সো এইখানে আমার কাছে মনে হয় যে মোস্তাফিজ এই এলপিএলে মেবি তিনি নতুন কিছু এক্সপেরিমেন্টের একটা মঞ্চ হিসেবে তিনি বাছাই করেছেন, যে ওয়েল যেহেতু এই ধরনের কন্ডিশন, যেটাকে আমরা বলছি ফ্ল্যাট বা একটু সিমিং টাইপ অফ কন্ডিশন, এই ধরনের সিমিং টাইপ অফ কন্ডিশনে মোস্তাফিজ না, তার লিমিটেশন আছে, অবশ্যই তার লিমিটেশন আছে। দ্যাট ডাজ নট মিন তার আসল চরিত্রে বেরিয়ে যায়। কারোরই কোনো বোলারেরই, বললাম তো, জসপ্রীত বুমরা এবং হ্যাজেলউড বাদে কোনো বোলারকেই আমি বর্তমান সময় দেখি না যে সব কন্ডিশনেই খুব আনপ্লেয়েবল বোলিং করতে পারেন। সমস্যার জায়গাটা আবারও বলি, বারবার যেটা হয়, মোস্তাফিজ স্লোইশ কিংবা টার্নিং কন্ডিশনগুলোতে মোস্তাফিজ বেশি আনপ্লেয়েবল, যে কারণে ওই ফ্ল্যাট কন্ডিশনে বা একটু সিমিং কন্ডিশনে মোস্তাফিজ যখন মার খান, এটা আপনার আমার চোখে বেশি পড়ে, তখন মনে হয় যে আসল চরিত্রের জায়গাটা। ভাই মিচেল স্টার্ক, আমি আবারও মিচেল স্টার্কের এক্সাম্পলটা দিচ্ছি, আইপিএলে মার খান নাই, আইপিএলে বেদম মার খেয়েছেন। আবার এই মিচেল স্টার্ককে আমরা সুইঙ্গিং কন্ডিশনে গেলে দেখতে পাবো ফাটিয়ে দিচ্ছেন, সিমিং কন্ডিশনে ভালো বোলিং করবেন। ফ্যাক্টের জায়গাটা আসলে এইখানেই। সো এই এলপিএলে আমার কাছে মনে হয়েছে যে মোস্তাফিজুর রহমান তার লেন্থটাকে নিয়ে, বিশেষ করে এই ধরনের উইকেটে যে ধরনের লেন্থে বোলিং করে তিনি সাফল্য পেতে পারেন বলে মনে করছেন, তিনি তার লেন্থটাকে নিয়ে অনেক বেশি মাত্রায় এক্সপেরিমেন্ট করছেন এবং এটা অনেক বেশি মাত্রায় প্রেডিক্টেড হয়ে যাচ্ছে, টু বি ভেরি অনেস্ট। একটা ম্যাচে আমি দেখলাম যে মোস্তাফিজুর রহমান সামনে বা তার স্টক লেন্থের কাছাকাছি বল তিনি দিয়েছেন, কিন্তু ফিল্ডার মিড অনের ফিল্ডার ভেতরে। এইটা আবার কিন্তু ঠিক না। আপনি ফিল্ড সেট আপ করেছেন ওই শর্ট পিচ লেন্থের বলকে কেন্দ্র করেই, কিন্তু বল সামনে দিয়ে ফেললে ব্যাটসম্যান তো ওই মিডনের উপর দিয়ে উড়িয়ে মারবেনই। সো এই জায়গাটা আমার কাছে এই সিরিজটাতে মনে হয়েছে, এই এলপিএলে মনে হয়েছে যে উইকেট কন্ডিশন অনুযায়ী মোস্তাফিজ প্রপার গাইডেন্সটা পাচ্ছেন না। আসলে তার কোন লেন্থে বোলিং করা উচিত সেই লেন্থ ম্যানেজমেন্টের গাইডেন্সটার একটা অভাব অবশ্যই রয়েছে। আইপিএলেও কিন্তু তাকে আমরা ফ্ল্যাট কন্ডিশনে বোলিং করতে দেখেছি। দিল্লির সঙ্গে ম্যাচে মোস্তাফিজ বোলিং করেছেন, মোস্তাফিজ লখনউয়ের সঙ্গে ম্যাচে বোলিং করেছেন। এত বেশি শর্ট লেন্থে কিন্তু মোস্তাফিজকে আমরা বোলিং করতে দেখি নাই, একটু সামনের দিকে কিন্তু বোলিং করতে দেখেছি। সো আই ডোন্ট নো যে মোস্তাফিজ কি আসলে তার এই শর্ট লেন্থে বোলিং করার একটা নতুন কিছু কৌশল বের করার চেষ্টা করছেন কিনা, যে এই ধরনের সিমিং কন্ডিশনে তিনি কিভাবে শর্ট লেন্থে বোলিং করে বেস্ট আউটপুটটা জেনারেট করতে পারেন, বা তার এক্সপেরিমেন্টের জায়গাটা এরকম কিনা, আই ডোন্ট নো। বাট আমার কাছে মনে হচ্ছে তার লেন্থ অনেক বেশি প্রেডিক্টেড হয়ে যাচ্ছে, যে অনেক বেশি ব্যাক অফ দ্য লেন্থ জেনারেট করে তিনি বোলিং করতে যাচ্ছেন। সো যেটা আমার কাছে মনে হয় যে ব্যাটার অনেক বেশি মাত্রায় বুঝে ফেলছেন এবং খুব কম আপনি তাকে রোল অফ দ্য রিস্ট কাটার করতে দেখবেন এই এলপিএলে। সেটাই আমি যতটুকু আমি হাইলাইট দেখেছি আমার কাছে তেমনটাই মনে হয়েছে। এবং আই থিঙ্ক হি ইজ ডুইং অ্যান এক্সপেরিমেন্ট তার বোলিংয়ের জায়গাটাতে, যে এই টাইপের কন্ডিশনে কিভাবে বোলিং করে তিনি সাফল্য অর্জন করতে পারেন। কারণ এটা তো আমরা সবাই জানি যে এই টাইপের কন্ডিশনে আসলে মোস্তাফিজের কার্যকারিতা এখনও ওইভাবে প্রুফড না, এটা আসলে এখনও প্রুফড হওয়া বাকি রয়েছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন আপনারা কি মনে করছেন।